আজ থেকে আনুমানিক 3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম 6 বালিগঞ্জ প্লেসের ওপরে। ভিডিওটা বানাবার উদ্দেশ্য এই ছিল যে যতবারই আমি 6 বালিগঞ্জ প্লেস ভিজিট করেছিলাম সেগুলো ছিল কোনো ইভেন্টে, দুর্গাপুজো, কালী পুজো, ইয়ার এন্ড। তো সেই ভিডিওটা ছিল একটা নর্মাল উইকডেতে 6 বালিগঞ্জ প্লেস কীরকম খাবার সার্ভ করে। দ্যাট টাইম আই ফ্রিকুয়েন্টেড 6 বালিগঞ্জ প্লেস বালিগঞ্জ, যেটা কিনা ওদের সিগনেচার আউটলেট, যেটা কিনা ওদের ফ্ল্যাগশিপ আউটলেট। আজকে আছি সল্ট লেকের আউটলেটটায়। আজকের উদ্দেশ্যটা একটুখানি অন্য। কী উদ্দেশ্য? আজকে উইকডের বদলে একটা নর্মাল উইকেন্ড কভার করতে এসেছি। আজকে স্যাটারডে, কী দাম, কী বৃত্তান্ত, কী মেনু সব বলবো। আর সল্ট লেকে কেন এলাম? কেননা আই হ্যাভ ডান মাই ডিউ ডিলিজেন্স। আমি বালিগঞ্জেও ফোন করেছিলাম, চৌরঙ্গিতেও ফোন করেছিলাম, সল্ট লেকেও ফোন করেছিলাম। তিনজনের কাছ থেকে হোয়াটসঅ্যাপে মেনু চেয়েছিলাম। এদের মেনুটা আমার ওপিনিয়নে সবথেকে বেটার ছিল আজকের জন্য, সুতরাং এখানে এসেছি। অল ক্লিয়ার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশন করার পরে সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। মেনু দেখতে পেয়ে গেছো, প্রাইসও দেখতে পেয়ে গেছো, তাহলে কি চলে যাবে? চলে যেতে পারো। কিন্তু খাওয়া দাওয়াটা আমি করবো জমিয়ে। সব আইটেমস তো অফকোর্স আমি অ্যাটেম্প করবো না, তার কোনো মানেও নেই অ্যাটেম্প করার, বাট আমি যেগুলো খাবো না সেগুলো দেখিয়ে দেবো। প্রথমেই আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক গন্ধরাজ ঘোল। এটাও কিন্তু আনলিমিটেড। সাথে 6 বালিগঞ্জ প্লেসে ঘুরে ফিরে আসি। ইট ইজ সল্টি, ইট ইজ সুইট, ইট ইজ ক্রিমি, ইট ইজ ফ্রেশ। গন্ধরাজের উপরে জেস্ট তোমরা দেখতে পেয়েছো, মাউথ ওয়াটারিং। এইটা খেয়ে এত খুশি, বাকি খাবারটা এখনো পড়ে রয়েছে। স্পেশালি ওয়ান আইটেম যেটা কিনা তোমরা দেখতে পেয়েছো মেন কোর্সে, চিংড়ি ভেটকি পাতুরি। আমি ভেটকি পাতুরির এমনিতেই খুব বড় ফ্যান, যারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত তারা জানবে। বিশেষ করে 6 বালিগঞ্জ প্লেসে ভেটকি পাতুরি, তার মধ্যে আজকেরটা আবার চিংড়ি ভেটকি পাতুরি, যেটা কিনা এর আগে আমি কখনো ট্রাই আউট করিনি, সেটার জন্য তো আমি একদম মুখিয়ে রয়েছি। বাকি এটা ম্যাসিভ হিট। আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি, বাকি যত রকম বুফে থাকে অর অ্যাটলিস্ট মোস্ট অফ দেম, তাদের কিন্তু মেন খেলাটা লুকিয়ে থাকে স্টার্টারে। নট ইন কেস অফ 6 বালিগঞ্জ প্লেস। এদের মেন খেলা কিন্তু মেন কোর্সে, মনে রাখবে এটা। এই যে 3খানা আইটেম আছে, এই 3টে আমি খাবো না। ওটা তো গন্ধরাজ লেবু ছেড়ে দাও। শাক, আর এখানে আলু পটল পোস্ত বাটা, আম আদা মুগ ডালটা আমি খাবো না। বাকি আর সব কিছু কিন্তু উলরে স্থান পাবে। প্রথমে গ্রিলড চিকেনে হামলা লাগাই। চিকেনের বোনলেস এরকম ফিলে রয়েছে, মনে তো হচ্ছে উইথ স্কিন তৈরি করা। হ্যাঁ, উইথ স্কিন তৈরি করা। আমি জানি না গ্রিল কনসেপ্ট আমাদের বেঙ্গলি কুজিনের সঙ্গে কতটা যায়, তবে ঠাকুর বাড়ির তো প্রচুর ইনফ্লুয়েন্স আমাদের বেঙ্গলি কুজিনে। আর ওনারা সব সাহেব শুভ মানুষ ছিলেন, বিলেত ফেরত। হতেও পারে যে এর মধ্যে কোনো বেঙ্গলি টাচ রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে। দ্য চিকেন ইজ সাকুলেন্ট, ইট ইজ সফট অ্যান্ড ময়েস্ট। ফ্লেভার প্রোফাইল বলতে একটা গোলমরিচের ফ্লেভার রয়েছে, ওয়েল সিজন। বাকি আছে সেভারি স্টার্টার, ভীষণ ভালো। আর যে কথাটা বারবার বলি, ওয়েন দ্য প্রোটিন ইন ইটসেলফ ইজ কুক দিস ওয়েল, মোর দ্যান হাফ দ্য ব্যাটেল ইজ ওয়ান। আর বেশিরভাগ ফিলেগুলোই কিন্তু পাতলা, সেটা সিগনিফিকেন্স। এখানে ফিলে বেশি মোটা হলে পরে মনে হয় না ব্যাপারটা খুব একটা বেশি প্যালেটেবল হবে। যদিও এখানে একটা মোটা ফিলে পেয়েছি, বাট হ্যাঁ, জেনারেলি ফিলেগুলো কিন্তু এরকমই। আর দেখতে পাচ্ছ তো চিকেনের যে জুসেসগুলো রয়েছে, দে আর স্টিল ইনট্যাক্ট। তো যদি এটা খেতে ভালো না হয়, আর কী খেতে ভালো হবে শুনি। গরমা গরম লুচি টেবিলে সার্ভ হলো। খাবার জন্য রয়েছে ধোকার ডালনা, ভাজা মশলা আলুর দম, বেগুন ভাজা, অ্যান্ড অফকোর্স মাটন। আজকে প্রিপারেশনটা সজনেখালি মাটন। এতদিনে তোমরা সব জেনেই গেছো, তোমরা যখন আসবে গ্রিডটা সেম থাকবে, খালি মাটনের প্রিপারেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর আজকে আমি ভেটকি পাতুরি পেয়েছি, চিংড়ি ভেটকি পাতুরি। তোমরা হয়তো অন্য কিছু পাবে, অন্য কোনো মাছ পেতে পারো। ওর জন্যই বলছি ফোন করে জেনে নিয়ে, হোয়াটসঅ্যাপে পুরো মেনু জেনে নিয়ে তারপরে আসবে, ঠিক আছে? আই ক্যান নট বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর দ্যাট। বাই দ্য ওয়ে, মাটনটা দেখতে কিরকম লাগছে বলো তো? নানলি পিস বেশি ছিল না, তবে একটা ছিল, নিয়ে নিয়েছি টপ করে। দুটো মাংস দেখালেই তোমরা আন্দাজ করতে পারবে যে মাটন কীরকম সেদ্ধ হয়েছে, কোয়ালিটি কীরকম মাটনের। প্রথমে একটু প্রিপারেশনটা ট্রাই আউট করি। চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কাও দিয়েছিল। এই না, কোথায় একটা ছিল, শুকনো লঙ্কাও ছিল, যাই হোক। আর হ্যাঁ, আগেই বলেছিলাম শুরুতেই যে প্রত্যেকটা আইটেম আনলিমিটেড, কাউন্টার বুফে, সিট ডাউন বুফে না, মানে টেবিলে সার্ভ হবে না, একমাত্র বোধহয় লুচিটাকে বাদ দিয়ে। আর হ্যাঁ, বুফে কখনো শেয়ারেবল হয় না, এই প্রশ্নটা প্লিজ করো না। মাটনের প্রিপারেশনটা বেশ স্পাইসি, জিভে তো অল্প টের পর গলার পেছনে বেশি হিট করছে। গোলমরিচের ঝাল, সো নাথিং অ্যালার্মিং, ভালো খেতে। নুনটা ঠিকঠাক, যেটা কিনা
এর জন্য খুব ইম্পর্টেন্ট। বাকি লুচি দিয়ে মাটন খেতে কীরকম লাগছে সেটা কি বাঙালিকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে? একদম জমকালো লাগছে, জমকালো। আর হ্যাঁ, যদি এইটা না নিই তাহলে তো সুজয় ক্রনিকলস চ্যানেলটা একদম ব্যর্থ। প্লাস লঙ্কা দিয়ে বাইট নিলে ফ্লেভারটা এলিভেট হয়ই হয়। আমার কথা মিলিয়ে নিও। প্রিপারেশনটা কিন্তু জমে গেছে। মাটনের কোয়ালিটি তোমাদেরকে দেখাই। বেশিরভাগগুলোই হাড়ের পিস, খুব একটা ভালো পিস যে দিয়েছে তা নয়। তবে হ্যাঁ, আনলিমিটেড বুফে তো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। মাটন কিন্তু সুসিদ্ধ হয়েছে, 2 আঙুলে ছিঁড়ে আসছে। হ্যাঁ, দেখো কত সহজে হাড় থেকে আলাদা হয়ে এলো। অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ অলসো নট ব্যাড। ও ওয়াও, দ্য পিঙ্কিশ রেডিশ টিঞ্চ দ্যাট আই সো ডিজায়ার। এটা তো রেওয়াজি খাসি না হয়ে যায় না। বিশাল বড় সাইজ না হলেও ভালো কোয়ালিটির মাটন। মাটনটা নিয়ে হাইলি স্যাটিসফাইড। এখনই মাটন তোমাদেরকে ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। পরে আরেকবার মাটন খাবো আমি, সেটা বাসন্তী পোলাও দিয়ে। বাট ইয়া, লুচি মাংস আর তার সঙ্গে মাটন, জমে দই। এবারে লুচি দিয়ে বাকি আইটেমগুলো খাবো। লুচি, বেগুন ভাজা আর একটা অমর জুটি। মানে এগুলো বেসিক্যালি রিভিউ দেওয়ার মতো কোনো ব্যাপার না আর কি, বুঝে নাও তোমরা। লুচি, বেগুন ভাজা কথা কী বলবো আলাদা করে, চাকনামো হচ্ছে। এবারে আলুর দম দিয়ে খাবো, ভাজা মশলা আলুর দম। ছোটো ছোটোই আলু, এখনও যে পাচ্ছে এই সাইজের আলু, বিরাট বড় ব্যাপার সেটা। লুকস ভেরি রিচ। যাদের ভাজা মশলা আলুর দম ভালো লাগে তাদের খুব ভালো লাগবে। আমার অতটা ভালো লাগে না, তা সত্ত্বেও আমার ভালো লাগলো। এটাই তো 6 বালিগঞ্জ প্লেসের জাদু। আর হ্যাঁ, আলু সুসিদ্ধ হয়েছে। লাস্টলি ধোকা, বাড়িতে যে ধোকাটা হয় সেটা তো আমার খুব প্রিয়। দেখা যাক এটা খেতে কীরকম হবে। আলু দিয়েছে, অল্প আলুও নিয়ে নিই। একটুখানি ঝোল কাই দিয়ে এটা জব্বর গ্রাস। ধোকাটা কিলার কিলার। ধোকা খাওয়ার সময় যে জিনিসটা আমি সবার আগে নোটিস করি সেটা হচ্ছে এই যে বড়াগুলো, এগুলোর মধ্যে হিং পর্যাপ্ত পরিমাণে গেছে কিনা। হিঙের ফ্লেভার, হিঙের গন্ধ থাকতে হবে। এই ক্ষেত্রে সরু আনায় রয়েছে। ভেরি ভেরি টেস্টি, ওয়েল সিজনড। ঝাল খুব একটা না। ধোকাটা ভাত দিয়ে খাওয়ার জন্য আনলাম চট্টগ্রাম মুরগি, লেগ পিস ভরে ভরে দিয়েছে। দিস ওয়ান লুকস সো ডেকেডেন্ট। এটা কথা নতুন করে কি বলবো, বলতে পারো মূলত এটা খাওয়ার জন্য এসেছি। আর তোমাদের আবদারের কথা মাথায় রেখে, মনে আছে তো যেরকম বলেছিলাম 3 মাস আগে যেরকম একটা নর্মাল উইকডের বুফে শেয়ার করেছিলাম, তখনই তোমরা লিখেছে নিচে দাদা এবার নর্মাল উইকেন্ডের বুফেও হোক, তোমাদের আবদার সারা হোক। বেশি সাসপেন্স না রেখে প্রথমে এটাকেই দেখাই। দেখা যাক যে চিংড়ি ভেটকি পাতুরি কীরকম হয়। প্রথমে একটা এমনি বাইট নিই। দেখতে তো নর্মাল ভেটকি পাতুরির মতোই লাগছে। ব্যাপারটা ঠিক কীরকম হলো বুঝতে পারছি না, তো আর একটু খেতে হবে। যেটা বুঝলাম এটা বাটা নয়, মানে ভেটকি আর ছোটো ছোটো সাইজের চিংড়ি। এই যে চিংড়ি এটা আর ভেটকি বাকিটা দুটোকে মিক্স করে করেছে। টেস্ট সো ইউনিক। যেরকম নর্মাল ভেটকি পাতুরি এনারা বানান সেরকমই খেতে, কিন্তু চিংড়ি মাছ যাওয়ার জন্য মুখের মধ্যে একটুখানি ক্রাঞ্চি ব্যাপারটা পড়ছে। ক্রাঞ্চি বলবো কারণ আমি খুবই ভুল বললাম। একটা চিংড়ি ব্যাপার, একটা স্পঞ্জি ব্যাপার, মানে চিংড়ি মাছের এমন টেক্সচার আর কি। বাকি সর্ষের থেকে অল্প খুব সাটেল একটা ঝাঁজ আছে। ইট ইজ ওয়েল সিজনড। আলাদা করে কি বলবো বলো তো, 6 বালিগঞ্জ প্লেস যেতে স্ট্যান্ডার্ডকে বারবার নিজেরাই অতিক্রম করে। ভাত দিয়ে অল্প মেখে খেয়ে দেখি। এই যে এরকম চিংড়ি মাছের ছোটো ছোটো কী বলবো চিংড়ি, এগুলো ছোটো ছোটো গোটা গোটা চিংড়ি। তোমরা এখানে আর কি আলাদা করে ভেটকির ফিলে দেখতে পাবে না। এই যে, আর এরা তো অরিজিনাল কলকাতা ভেটকি দেবে। এই যে এটা ভেটকি মাছের ফিলে। জমে গেছে। ভাত দিয়ে গেলাম অমৃত। হোয়াট ইজ দেয়ার নট টু লাইক? ভেটকি পাতুরি বিগ টিক, চিংড়ি মাছ তার মধ্যে বিগ টিক, ওয়েল সিজনড বিগ টিক, সর্ষের থেকে অল্প ঝাঁজ, নট ওভার পাওয়ারিং বিগ টিক। 6 বালিগঞ্জ প্লেস যদি না আসো তাহলে কী করছো বলো তোমরা? তাও কোনো রকম পয়সা করি ছাড়া তা প্রশংসা করছি। যদি কোনোদিন চ্যানেল দাঁড়িয়ে যায় আর 6 বালিগঞ্জ প্লেস যদি আমাকে টাকা দিয়ে ডাকে তাহলে না জানি কত প্রশংসা করবো। কি ঠিক করছি তো? বাকি এটা জবরদস্ত। এত সমস্ত বিশ্লেষণের মধ্যে বলতে ভুলেই গেছি, চালটাও কিন্তু বাসমতি। এবার দেখা যাক চিটাগং
মুরগি কী খেলে দেখায়। জাস্ট লুক অ্যাট দ্য প্রিপারেশন, যেরকম বলেছিলাম লুকস সো ডেকেডেন্ট। চিকেনটা কি কিরকম সেদ্ধ হয়েছে, লেগ পিসই তো এনেছি, ভালোই সেদ্ধ হয়েছে। দেখি টেস্ট করে কিরকম। তবে এটা খাওয়ার আগে একটা কথা বলে রাখছি, চিংড়ি ভেটকি পাতুরি ফ্রম অ্যান ইনোভেশন পয়েন্ট অফ ভিউ ম্যাসিভ হিট। তবে আমার জন্য কিন্তু 6 বালিগাঞ্জ প্লেসের যেটা সনাতনী ভেটকি পাতুরি সেটা এগিয়ে থাকবে। আর এদের একটা ভেরিয়েশন হয় 5 ফোড়ন ভেটকি পাতুরি, একবারই খেয়েছিলাম ওদের সিগনেচার আউটলেটে। যদি পারো কখনো ওটা অর্ডার করে খেয়ে তারপরে কমেন্ট আমাকে থ্যাংক ইউ বলবে। দ্য প্রিপারেশন ইজ হাইলি ইউনিক। মশলা মানে ইট ইজ ভেরি স্পাইসি, খুব মশলাদার, খুব একটা ঝাল নয়। কিন্তু যারা একদম ঝাল খেতে পারে না তাদের কথা অন্য। ভাজা মশলা আলুর দমে যেরকম একটা খুব স্পাইসি ব্যাপার ছিল না, কিন্তু ঝাল ছিল না, এটাও একদম মানে সেই কী বলবো মানে সেই ধারাটাই বজায় রেখেছে। তবে টেস্টটা অন্য। হ্যাঁ, এটার মধ্যেও যে মানে একটুখানি আলগা মশলা বা ভাজা মশলা গেছে সেটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। ওয়ান্স এগেন আ ভেরি ইউনিক প্রিপারেশন। 6 বালিগঞ্জ প্লেস তো কোনো খাবারই খারাপ বানায় না, এটাও কিন্তু আমার বেশ ভালোই লাগলো। ইজ ইট রিচ? অ্যাবসলিউটলি। বাট ইজ ইট টেস্টি? ইয়েস। এটাও হিট। বাসন্তী পোলাও দিয়ে খাওয়ার জন্য আনলাম চিংড়ি মাছের মালাইকারি, আর তখনই বলেছিলাম মাটন আনবো। মাটন আলাদা করে দেখাবো না, বাট লুক অ্যাট দিস। এটা কিন্তু 6 বালিগঞ্জ প্লেসের কাছ থেকে আশা করিনি। বাসন্তী পোলাও বাঙালি খাবে গোবিন্দভোগ চাল দিয়ে, সেখানে কি বাসমতি চাল পোষায়? সে যতই তুমি বাবা কাজু কিশমিশ দাও, এই বাঙালিকে কিন্তু 100% তুষ্ট করতে পারবে না এই বাসন্তী পোলাও দিয়ে। দেখি তাও খেয়ে কীরকম। খেতে ভীষণই ভালো হয়েছে। দ্য সুইটনেস ইজ দেয়ার বাট ইট ইজ রেস্টুরেন্ট। চাল সুসিদ্ধ হয়েছে, মুখের মধ্যে বাদাম আর কিসমিস করলে কার খারাপ লাগে বলো? গোবিন্দভোগ চাল দিয়ে কী যেতে এসছো এদের। মালাইকারিটা দিয়ে শেষ করবো, বিকজ এটাকে ডিশেল করাটা একটুখানি মানে কী বলবো দিকদারির ব্যাপার। মাটন দিয়ে মানে জাস্ট একবার একটা গ্রাস খেয়ে বলি তোমাদের কীরকম। পোলাও মাংস কীরকম লাগবে আলাদা করে কি বলবো বলো, তাও এনেছি যখন একবার দেখিয়ে দিই। আর হ্যাঁ, সেকেন্ড ব্যাচ যে মাটনের এসছে ভরে ভরে 90 পিস দেখতে পাচ্ছ, তো আমি দোকানে এনেছি। বাকি পোলাও মাংস অমর জুটি দুটোই 90 পিস। যাই হোক, এবারে চিংড়ি মাছ দিয়ে পোলাওটা খাবো। ছোটো সাইজের গলদা এরা দেয়, দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে। এদের প্রিপারেশন তো খুব একটা ভালো লাগে না আমার চিংড়ি মাছের মানে মালাইকারি হিসেবে। সেটা বাইরেকার কোনো প্রিপারেশনই আমার ভালো লাগে না, কেননা বাড়িতে যেটা হয় সেটাই আমার সবথেকে বেশি প্রিয়। একটু বেশি মিষ্টি, ঝাল ব্যাপার সেরকম নেই। ভেজ সিজন ঠিক আছে, এরকমই বানায়। যতক্ষণ ঝাল ব্যাপার না আসে মিষ্টির সঙ্গে, ততক্ষণ আমার মনে হয় ঠিক ফ্লেভারটা ব্যালেন্স আউট হয় না। যাই হোক, এরা তো সবার প্যালেটকে মাথায় রেখে বানায় ডিশ, ওর জন্য বেশি ঝাল হয়তো করে না, বাট একটুখানি ঝাল না হলেও কিন্তু মুশকিল। ডিশেল করার পরে চিংড়ির এরকম সাইজ, চিংড়ি দিয়ে মালাইকারি দিয়ে মেখে একটা লাস্ট বাইট দেখো। এই বাসমতি রাইস দিয়ে তৈরি করা বাসন্তী পোলাও, হোয়াট এ ট্র্যাভেস্টি। চিংড়িটা ঠিকঠাক কুক হয়েছে, আর একটুখানি ভালো করে কুক হলে বেটার লাগবে খেতে। একটুখানি টাফনেস হয়েছে, আদারওয়াইজ ফ্লেভার প্রোফাইলটা ওভারওয়েলমিং দি সুইট। ডেজার্টস নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, 6 বালিগঞ্জ প্লেসের সমস্ত রকম ডেজার্ট হচ্ছে ইনহাউস মেড। এটা হচ্ছে বেকড মিহিদানা উইথ রাবড়ি, একদম গরমা গরম। ছোটো হয়ে আছে, ফ্লেভার ভালো আছে, গুড। অনেকটা কালাকাঁচ টাইপের খেতে, অনেকটা। মিষ্টি দই, এদের মিষ্টি দইটা একটু টকটক হয়, নট আ বিগ ফ্যান। রসগোল্লা ভালো, বাট নাথিং টু রেভ অ্যাবাউট। লাস্টলি চাটনি, এরকম ডিপ ব্রাউন কালার। এটা যা বানিয়েছে না, অলমোস্ট আচারই খেতে। শেষটা কি হলো বলো তো, একদম ফাটিয়ে দিল। চলো বিল পেমেন্ট করে বাইরে। এই আমার বিল 1400+ GST 1470। কেমন লাগলো ভিডিওটা বলো। অনেকখানি এফার্ট যায় ভিডিওগুলো বানাতে, সবটাই তোমাদের জন্য নেওয়া। হ্যাঁ, আমি তো খেতে ভালোই বাসি, ভিডিও চ্যানেলটাকে স্টার্ট করলাম কেন। এনিওয়েজ, তোমাদের একটা কথা এখনও বলে রাখছি, ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল তোমাদের কাছে তুলে ধরবার যে নর্মাল উইকেন্ডে 6 বালিগঞ্জ প্লেস খাবার দাবার কীরকম দেয় নিজেদের বুফেতে। নিচে নেমে এলাম বাইরে বেরিয়ে, একদম বৃষ্টি বৃষ্টি পড়ে যাওয়া অবস্থা। একটা আভাস পেয়েছিলাম যখন ভেতরে গেছিলাম। এনিওয়েজ, তোমরা হয়তো কেন বলছি, তোমরা যখন আমার কথাবার্তা শুনে পরে আসবে, দেখবে মেনুটা বদলে গেছে, গ্রিডটা হয়তো সেম রয়েছে। ওর জন্যই বলছি, ফোন করে জেনে তারপরে এসো। হোয়াটসঅ্যাপে এরা তোমাদেরকে মেনু দিয়ে দেবে তার আগের দিন রাতে,
মানে আমি যেরকম 24 তারিখ এসেছি, 23 তারিখ রাত্রেবেলা 8:30 9টার পরে তোমরা মেনুটা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে চেয়ে নেবে। আর তোমাদের ভালোর জন্যই বলছি, একবার কম্পেয়ার করে নেবে যে বালিগঞ্জে কী অফার করছে, চৌরঙ্গিতে কী অফার করছে, আর এখানে কী অফার করছে। আমার নলেজে তো এই 3খানা দিয়ে বুফে সার্ভ হয়। তারপরে এসো, দেন তাহলে তোমরা ভালো খাবার দাবার পাবে আর কি, মানে যেটা কিনা তোমাদের প্যালেটকে বেশি স্যুট করবে। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে, যদি এখনও না করে দেখো ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। লাইক তো এতক্ষণে করেই দিয়েছো। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে, দ্যাটস আ মাস্ট ম্যান্ডেট।